প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই কোয়েশ্চেন পেপারটি সিসিই অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমাদের নিজেদের নাম, বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, ঘুম ভেঙে দেখি আজ ড্যাশ কুজনে। উত্তর হবে পাখির কুজনে। পরের প্রশ্ন, ড্যাশ ওদিকে সোনাকে নিয়ে হন হনিয়ে যাচ্ছে। উত্তর হবে চোর, অর্থাৎ চোর ওদিকে সোনাকে নিয়ে হন হনিয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, এবার বর্ষায় বৃষ্টি হয়েছে ড্যাশ। উত্তর কম। পরের প্রশ্ন, আমরা তখন ড্যাশ রাজার দেশে। উত্তর হবে নতুন, আমরা তখন নতুন রাজার দেশে। এবার চলে এসো 2 এর দাগে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, রয় দীর্ঘি প হস্যু কয়াকা রয়েছে। এই বর্ণগুলিকে সাজালে আমরা পাবো উপকারী। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, ল ত কয়াকা তালব শয় দীর্ঘি রয়েছে। এটিকে সাজালে হবে শীতকাল। নেক্সট, পয়াকা তয়েকা র দন্ত নয়ে তয়ে রয়েছে। এটিকে সাজালে হবে তেপান্তর। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, এটিকে সাজালে হবে ওঠানামা। এবার চলে এসো 3 এর দাগে, বাক্য বাড়াও। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, যন্ত্রপাতি নিয়ে এসেছি কেন দিয়ে প্রশ্ন করতে হবে। উত্তরটি এভাবে লিখবে, নদী থেকে সোনা খুঁজতে যন্ত্রপাতি নিয়ে এসেছি। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, চলাচল দেখতে পাবে কাদের দিয়ে প্রশ্ন করতে হবে। উত্তরটি দেখে নাও, এবারে ওপারের পাখির প্রজাপতির চলাচল দেখতে পাবো। পরের প্রশ্ন, মধুমাছির নৌকা প্রশ্ন করতে হবে কেমন নৌকা। উত্তর, যে নৌকাটি রায়গঞ্জের ঘাটে পাট বোঝাই করে বাঁধা আছে। পরের প্রশ্ন, মানুষকে হেঁটে হেঁটে যেতে হতো প্রশ্ন হচ্ছে কোথায়। উত্তর, মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো পরের পেজ, পেজ নম্বর 2, দাগ নম্বর 4, অর্থ লেখো। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, বিদ ঘুটে এর অর্থ হচ্ছে বদখত বা ছন্ন ছাড়া। প্রশ্ন নম্বর খ, শক্তি এর অর্থ হবে ক্ষমতা। নেক্সট, কুজন, কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক। নেক্সট, আধি, আধি শব্দের অর্থ হচ্ছে ধূলিঝড়। নেক্সট, দাগ নম্বর 5, বিপরীত শব্দ লেখো। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, উঁচু এর বিপরীত হবে নিচু। পরের প্রশ্ন, দেশে এর বিপরীত বিদেশে। নেক্সট, বন্ধ, বন্ধ এর বিপরীত খোলা। পরের প্রশ্ন ঘ, ছোট, ছোট এর বিপরীত বড়। এবার চলে এসো দাগ নম্বর 6, বর্ণ বিশ্লেষণ করো। 2 গুণ 1 সমান 2। প্রশ্ন নম্বর ক, মিলেমিশে, মিলেমিশে শব্দকে বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাই ম যোগ হস্যই যোগ ল, এ যোগ ম যোগ হস্যই যোগ তালবস্য যোগ এ। পরের প্রশ্ন, কুটো কাটা, এটিকে বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাবো ক যোগ হস্যু যোগ ট যোগ ও যোগ ক যোগ আ যোগ ট যোগ আ। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আজকের মধ্যে মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসতে চলেছে। নেক্সট, দাগ নম্বর 7, বাক্য রচনা করো। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, হাজির। তোমরা নিজেদের মতো বাক্য রচনা করতে পারো। উত্তরটি দেখে নাও, আমি প্রতি বছর পুজোর ছুটিতে গ্রামের বাড়িতে হাজির হই। নেক্সট, প্রশ্ন নম্বর খ, পিশাচ, রূপকথার গল্পে পিশাচদের কথা লেখা থাকে। এবার চলে এসো 8 এর দাগে, একটি বাক্যে উত্তর লেখো। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, নদী কবিতাটির কবির নাম কি। উত্তর, নদী কবিতাটির কবির নাম শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট, প্রশ্ন নম্বর খ, কে সোনার নাম রেখেছিল নদী মাতৃকা। উত্তরটি দেখে নাও, পাঠশালা সংস্কৃত দিদিমণি সোনার নাম রেখেছিল নদী মাতৃকা। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, নৌকা যাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতায় নৌকাটি রায়গঞ্জের ঘাটে বাঁধা আছে।
পরের প্রশ্ন নম্বর ঘ, অভিযানে লেখকের সঙ্গীর নাম কি? উত্তর, অভিযানে লেখকের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 9, টিকা লেখো। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, শরতের মেঘ অথবা ক সেক্সট্যান্ট, এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের টিকা লিখতে হবে। এবার তোমরা দেখে নাও শরতের মেঘ সম্পর্কে টিকা অর্থাৎ উত্তর। তোমরা পয়েন্টস করবে শরতের মেঘ। শরৎকালের মেঘে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। এই সময়ের মেঘের রং অত্যন্ত সাদা হয় এবং বেশ ফোলা ফোলা হয়, তাই শরতের মেঘকে পেঁজা তুলোর মতো হালকা ও সাদা রঙের দেখায়। একে সাদা মেঘের ভেলা বা শিমুল তুলোর মতো দেখায়, যা বর্ষার কালো মেঘের পর প্রকৃতির রূপ বদলে দেয়। এবার দেখে নাও দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ সেক্সট্যান্ট সম্পর্কে উত্তর। সেক্সট্যান্ট হলো একটি দ্বিগুণ প্রতিফলক নেভিগেশন যন্ত্র, যা দিগন্ত রেখা এবং কোনো মহাজাগতিক বস্তুর যেমন সূর্য, চাঁদ বা ধ্রুবতারা মধ্যেকার কৌণিক দূরত্ব বা উচ্চতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আজকের মধ্যেই মুখস্থ করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।